লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে। তো বন্ধুরা, তোমাদেরকে এখন দেখাচ্ছি আমার দেওরের বিয়ের দিনের কিছু মুহূর্ত। তো এখানে দেখতে পাচ্ছ গাছছড়া বাঁধা হলো, আর তারপরেই দেখতে পাচ্ছ হচ্ছে সিঁদুর দান, যেটা কিনা একটা খুবই স্পেশাল মুহূর্ত একটি মেয়ের জীবনে, মেয়ে ছিল দুজন উভয়েরই জীবন। তো আমার বাবার বাড়ির দিকে যেমনি রেড কালারের সিঁদুর ইউজ করা হয়, তো আমার শ্বশুর বাড়ির দিকে আবার এরকম অরেঞ্জ কালারের সিঁদুর ইউজ করা হয়। তো দেখতে পাচ্ছ একদম ৩ বার সিঁদুর দেওয়া হয়েছে, একদম মাথা ভর্তি করে সিঁদুর দেওয়া হয়েছে। আর বউ তো একদম লাজেই লাল হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এখন আমি ডিরেক্ট চলে যাব আমাদের শ্বশুর বাড়ির দিকে, মানে রিসেপশনের দিনের দিকে, ঠিক আছে না? তো বউ যখন আমাদের বাড়িতে ফার্স্ট আসে কিনা, যে কিনা আমাদের যা, মানে আমার যা, তারপর এখানকার নিয়ম হচ্ছে প্রথমে ওদেরকে ইয়ে করা হয়, বরণ করা হয়। যেমনি পুজো হলে বিসর্জনের আগে কিংবা পুজোর শুরুতেও যেমনি বরণ করা হয়, তেমনি কিন্তু বউকেও বরণ করা হয়। বরণ করার পর কিছু আঞ্চলিক নিয়ম আছে যেগুলো পালন করা হয়, তোমাদেরকে সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো আরো অনেক কটাই নিয়ম ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টি চলে আসে বলে আমি আর ক্যাপচার করতে পারিনি, ঠিক আছে? তো সেদিন দিনের বেলায় অনুষ্ঠানগুলো হয়ে গেল, আর তারপরেই শুরু হয়ে গেল রিসেপশন। আর রিসেপশনের দিন আমি আর যা একসাথেই রেডি হলাম। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার আমার রিসেপশনের লুক ছিল সেদিনকে। আর এখন দেখাবো তোমাদেরকে কিছু স্পেশাল মোমেন্টস যেগুলো আমরা ক্যাপচার করে রেখেছি, যেগুলো চিরকাল আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমাদের ফুল ফ্যামিলি, মানে আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সবাই মিলে ফটো তুলেছি, প্লাস যারা মেয়ের বাড়ি থেকেও এসেছিল ওরাও আছে, কিন্তু ওদের পিকচারগুলো আমার কাছে এখন নেই। তো আমি যেগুলো সংগ্রহ করতে পেরেছি বা আমার কাছে যেগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখতে পাচ্ছ আমিও একটু পোজ দিয়ে নিলাম। আর ইনি হচ্ছেন যিনি বউকে এবং আমাকে সাজিয়েছিলেন রিসেপশনে এবং আমাকে বিয়ের দিনও। আর আমি আমার ননদ এবং দেওরদের সাথে অনেক পিকচার নিলাম। এই হচ্ছে আমার একটি দেওরের মেয়ে পাপিয়া দিদি, যে কিনা আমার মেয়ের খুবই ফেভারিট একজন দিদি, পাপিয়া দিদি। আর ইও হচ্ছে আমার একটি যা। আর এটা হচ্ছে আমাদের সব থেকে ছোট্ট দেওর, যে কিনা দিনে দিনে এত লম্বা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কাকা জেঠু সবাইকেও ছাড়িয়ে চলে যাবে। তো এত লোকজন দেখে আমার মেয়ে একটুখানি মানে চুপসে যায়, মানে ও বেশি লোকজন আওয়াজ পছন্দ করে না। এখন যখন সব লোকজন চলে গেল তখন ও সবার সাথে খেলাধুলা করছিল, তার আগে খুব চুপ করেই বসেছিল। আর এখন যেটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, সেটা হচ্ছে রিসেপশনের পরের দিন সকালবেলা। এটাকে বাসি বিয়ে তো বলা যায় না, কিন্তু বাসি কিছু নিয়ম কানুন থাকে যেগুলো তখন পালন করা হলো, ঠিক আছে? আমার বিয়ের ক্ষেত্রে কিন্তু যেদিন আমি গেছিলাম, যেহেতু আমি কলকাতায় থাকি, তো যেদিন গেছিলাম সেদিনই কিন্তু এই নিয়ম কানুনগুলো করে নেওয়া হয়েছিল। আর আমার যা যেহেতু খুব দূরে থাকে না, কাছাকাছি, কাছাকাছি বলতো ১.৫ ঘন্টা, তাও ওর নিয়মগুলো সেজন্য পরের দিন করার সুযোগ পাওয়া গেছিল। আর এই যে আমার দেওর মশাই আর আমার যা, আমার মেয়ে, আমার বর আর আমি মিলে বৃষ্টি উপভোগ করছিলাম, কারণ রাত্রিবেলা খুব জোর বৃষ্টি এসেছিল আর আমরা একটু বসে বৃষ্টি উপভোগ করছিলাম। আর সেদিনই ছিল ফুল সজ্জা আমার দেওর আর আমার জায়ের। তো সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে দেখেছো বন্ধুরা। আর বাকি ব্যবস্থাটা আমি করে দিয়েছিলাম, মিষ্টি জল খাবার। আর ক্যামেরাম্যান তো অবভিয়াসলি আমিই ছিলাম। তো এটা যেহেতু একটা স্মরণীয় ঘটনা ওদের জীবনে, সেজন্য আমি এটাকে ক্যাপচার করে রেখেছি। আমার সময় কেউ ছিল না ক্যাপচার করার মতো, কিন্তু আমি যেহেতু বড় বউ, কিন্তু এখন যেহেতু আমি আছি সেজন্য আমি ক্যাপচার করে নিলাম। আর খুব মজা লেগেছে আমার, মানে বিয়ে হওয়ার বেশ কয়েক বছর পরেও কিন্তু আমরা এগুলো দেখে খুব মানে কি বলবো, খুব আনন্দ হয়, খুব ভালো লাগে। এই দিনটা তো আর বারে বারে জীবনে ফিরে আসবে না। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর রোজ দেওয়া হচ্ছে। যাই হোক, তো বিয়ের পরও আমরা, মানে রিসেপশনের পরও ২ দিন আমরা ছিলাম, কিন্তু এবার বাড়ি ফেরার পালা, কারণ ছুটি তো আর বেশি দিন পাওয়া যাবে না। সেই জন্য চললাম আমরা আবার কলকাতার দিকে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছ আমি, মা, বাবা, বর, দাদা, আমার মেয়ে সবাই মিলে চললাম, ঠিক আছে? আর ট্রেন ছুটতে শুরু করেছে আবার, সেই মাঠ ঘাট পেরিয়ে চললো সেই সুদূর কলকাতার দিকে। স্টেশন অবধি পৌঁছানো অবধি বৃষ্টি যদিও পাইনি, কিন্তু ট্রেন যখন একটুখানি এগিয়ে গেল তারপর আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আর আমার মেয়ে দেখো জানালায় পা দিয়ে শুয়ে পড়লো। বৃষ্টিতেও দেখতে মজাই লাগছিল, কিন্তু ওর মন খারাপও লাগছিল, বলছিল আমি যাব না, আর কটা দিন থাকবো। কিন্তু যেহেতু ওর বাবার ছুটি শেষ, তো কিছু তো করার নেই বন্ধুরা, ফিরতে তো হবেই কাজের জায়গায়। আর ওখানে অনেক
পিসি কাকা সবাইকে পেয়েও খুব খুশি হয়ে যায়। এখানে তো ধরো ফ্ল্যাটের মধ্যে একই নির্দিষ্ট জায়গায় বলতে পারো যে বন্ধ থাকার মতোই অবস্থা। হ্যাঁ, আমিও সারাদিনই ওর সাথে খেলি, যতটা সম্ভব ওকে টাইম দিই, কিন্তু সেই ঘরের মধ্যে তো, ওখানে গেলে তো ছাড়া পেয়ে যায়, উঠোন এদিক ওদিক দৌড়ে বেড়ায়, তাই জন্য একটু মনটা খারাপ হয়ে যায়। আর এখানে দেখো আমরা ট্রেন থেকে নেমে গেছি, নেমে ওলা বুক করা হলো, আর ওলা সেন্টার থেকে আমরা চেপে যাচ্ছি গাড়ি মতলব ওলাতে। আর এটা এবার একটা ভালো ফেসিলিটি আমরা অ্যাভেল করেছিলাম, যে বয়স্ক লোকেদের জন্য যে গাড়িটা থাকে না, সেগুলোতে চেপে আমরা চলে এসেছিলাম, কারণ মা একটু হাঁটতে প্রবলেম হয়। আর এত লাগেজ ছিল, বিয়ে বাড়ি বলে কথা, সব শাড়ি নিয়ে গেছিলাম, অনেক কিছু ভারী ভারী জিনিস ছিল। তো ওই জন্য ওই গাড়িটাতে করে আমরা এখান অব্দি চলে এলাম। তো তোমরাও যদি চাও সেটা কিন্তু করতে পারো, ভাড়া বেশি নয়, 50 টাকা করে পার হেড নেয়, ঠিক আছে? যেখানেই যাও, কাছে যাও আর দূরে যাও, 50 টাকাই নেয়। তো আমরা একদম হাওড়া স্টেশনের ভেতর থেকে একদম ওলা সেন্টার অব্দি এসেছিলাম, আমাদের পার হেড 50 টাকা করে লেগেছিল, কিন্তু লাগেজগুলোকে বইতে হয়নি, রোড ক্রস করার ঝামেলা নেই, বাচ্চা নিয়ে বয়স্ক লোক নিয়ে, তো সেফলি আমরা পৌঁছে গেলাম। আর তারপর তো গাড়ি করে আমরা আবার চললাম বাড়ির দিকে, হাওড়া স্টেশন পেরিয়ে, ঠিক আছে না? আর বাড়ি ফিরতে ফিরতে অলমোস্ট সন্ধেই হয়ে যাবে, আর গিয়ে দেখবো বাড়ির কি অবস্থা সেটাই ভাবছিলাম, কারণ সব পরিষ্কার করতে হবে। বেশ কিছুদিন ঘরে ছিলাম না, তো ঘরের কি অবস্থা সবাইকে দেখতে পাচ্ছ, ট্রেনেও ঘুমিয়ে পড়ছিল, এখানেও ঘুমিয়ে পড়ছে, একমাত্র আমি জেগে আছি, আর আমি ভিডিও বানাচ্ছি, কারণ তোমাদের সাথে শেয়ারও তো করতে হবে, তাই না বলো বন্ধুরা? তো দেওরের বিয়েতে ভালোই মজা হলো। আমি একটু করছিল, মানে ওর খুব বেশি লোকজন দেখলে একটু আনকমফোর্টেবল ফিল করে, অ্যাকচুয়ালি ও তো এখানে থাকে, আমাদের লিমিটেড কিছু লোকের মাঝে থাকে, আর ওখানে তো অনেক লোকজন। আর ওর একটা মানে হ্যাবিট হচ্ছে, সবাই হাসাহাসি বা কিছু করলে ও ভাবে, খুব জোরে যদি কথা বলা হয় ও ভাবছে এই ঝগড়া করছে কেন বা এত জোর কেন বলছে আর কি, সেটাই। তো যাই হোক, যখন ঘর খালি হয়ে গেল ও তো খুব মজা করছিল, কাম্মার কোলেও চাপলো, তারপর নাচও করেছে। তোমাদের সাথে নাচটা শেয়ার করা হয়নি, তাই না বন্ধুরা? দাঁড়াও, এক্ষুনি তোমাদের সাথে নাচটাও শেয়ার করছি ওর। আর এখন দেখতেই পাচ্ছ কলকাতার রাস্তাঘাট পেরিয়ে আমরা একদম চললাম আমাদের বাড়ির দিকে। এখানে দেখতে পাচ্ছ সায়েন্স সিটি অব্দি আমরা পৌঁছে গেছি। আর এখানে দেখো কত জল, মানে এখানে তো কলকাতায় অল্প বৃষ্টিতেই জল জমে যায়, ঘরের সামনে দুনিয়া আর জল জমে যায়। আর এই একটা বিভৎস বিরক্তকর ব্যাপার, বৃষ্টি হবে ঠিক আছে, কিন্তু ড্রেনেজ সিস্টেমটা নিয়ে আমি একদমই স্যাটিসফাইড নয়। যাই হোক, কি আর করা যাবে। তো এটা হচ্ছে আমাদের তার ঠিক পরের দিন, যেদিন আমরা পৌঁছে গেলাম কলকাতায়, তার পরের দিন সকালবেলা খুব জোর বৃষ্টি হচ্ছিল, আর সানভি খুব এনজয় করছিল। আমার বাবার বারান্দা দেখতে পাচ্ছ, এখানে মোটামুটি বাবা অনেক গাছ লাগিয়েছে, যেন প্রাকৃতিক পরিবেশটা থেকে আমরা দূরে না চলে যাই। আর সত্যিকারই খুব মেনটেন করে বাবা গাছগুলোকে, খুবই ভালোবাসে, আর খুব ভালোবেসে গাছগুলোকে কেয়ারও করে। তো আমার মেয়ে বৃষ্টিটাকে ফিল করছিল এই বারান্দা বেলকনি বাগানে দাঁড়িয়ে, ঠিক আছে না? তো তোমাদের কাছে এটাই বলবো বন্ধুরা, তো এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। নাচো গো সোহাগ চাঁদ বদনে ধ্বনি, নাচো তো দেখি সানভীর, নাচো তো দেখি সানভীর, নাচো তো দেখি সানভীর, নাচো তো দেখি সোহাগ চাঁদ। দিদাও গান গাইছে দেখো। চলো, এই নাচটা একটু কাম্মার সামনে হবে না? হ্যাঁ, ও বাবা, কত সুন্দর যে সানভি নাচতে পারে, সেটা তো সবাইকে জানতে হবে। তুমি তো ঘরে শুধু নাচছো। ওহো, নতুন বউ গো, কোথা থেকে এলো গো নতুন বউটা? জীবনের বিশেষ মুহূর্তগুলোকে এভাবে ক্যাপচার করে রেখে দিই, যেন যখন বয়স হবে তখনও ঘুরে এসে এই মুহূর্তগুলোকে আবার বাঁচতে পারি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমাদের চ্যানেল সানভি শুধু ব্লগস এন্ড শর্টসকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।